রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। রাত ১:৩০টার দিকে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি ৬তলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় দগ্ধ শিশুটি বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে ও বাবা মা দুজনে বার্ন ইনস্টিটিউটের ওয়ার্ডে রয়েছেন। দগ্ধ ৩ জনের মধ্যে স্বামী রিপনের শরীরের ৭০%, স্ত্রী ইতির ৪৫% ও ৩ বছর বয়সী শিশুটির ৯০% দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে বাসায় লিকেজের কারণে গ্যাস জমে যায়। মশার কয়েল জ্বালালে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের স্বজনদের অভিযোগ, বাড়িওয়ালার গাফিলতির কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। গ্যাস তো দাঁড়িয়েই নেই, গ্যাসও নাই, বোতলও নাই, আপনারা দেখলে কইতে পারবেন। ওই বাড়িওয়ালার সমস্যা, এই সমস্যাটা ঘটছে, এই বাড়িওয়ালার সমস্যা। বাড়িওয়ালা ঠিক করে না, বাড়িওয়ালা ঘরের ভিতরে মনে হয় গ্যাস কুসলি আছে না আছে চেক করলে আপনারা পাইবেন।